শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকের মতো আরেকটি আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। সে বিষয়টি হলো গোপন রোজার রহস্য। মারিফতের রোজা কীভাবে রাখবেন, মারিফতের রোজার রহস্য বা মারিফতের রোজা কীভাবে রাখতে হয়, আসল সে বিষয়ে আমরা আলোচনা করি। আবার চ্যানেলে যদি আজকে কোনো দর্শক নতুন হয়ে থাকেন, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিদিন আলোচনা আপনার আগে আগে চলে যায়। তা আলোচনা করা যাক। আসলে রোজা, রোজা এটা একটা ফার্সি শব্দ। আরবিতে কোরআন কারিমে আসছে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম হচ্ছে কোরআনের ভাষা, আরবি ভাষা। বাংলাতে বিরত থাকা, উপবাস থাকা। তাহলে রোজা হচ্ছে বিরত থাকা, রোজা হচ্ছে উপবাস থাকা। তাহলে আমরা যে রোজা আমাদের উপর নাজিল হয়েছে, অর্পণ হয়েছে, সেটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা শরীয়তের রোজা আর একটা হচ্ছে মারিফতের রোজা। তাহলে আমরা শরীয়তের রোজা কি এবং মারিফতের রোজা কি, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শরীয়তের রোজা হচ্ছে সেহরি খাওয়ার পর থেকে, অর্থাৎ সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা উপবাস থাকা হয়, এটাকে বলা হচ্ছে শরীয়তের রোজা। আর শরীয়তের রোজাটা হচ্ছে মাসে একবার ফরজ করা হয়েছে, যেমন রমজান মাস, এটা হচ্ছে শরীয়তের রোজা, আল্লাহর হুকুম ফরজ করে দেওয়া হয়েছে। এর মধ্যে মারিফতের রোজা আদায় করতে হবে। তো শরীয়তের রোজা আমরা জানলাম যে ইফতার খাওয়া, সেহরি খাওয়া, উপবাস থাকা, এটাকে শরীয়তের রোজা বলা হয়। এটা সবাই করে থাকে। আর আধ্যাত্মিকতার যারা সুফিবাদী লাইন বিশ্বাস করে, তরিকত এবং মারিফতের রোজা, এটা হচ্ছে আরেকটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে চোখের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, কলবের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। অঙ্গ প্রত্যঙ্গের রোজাটি কেমন? যে হাত আছে, হাত দ্বারা কাউকে আঘাত করবো না, হাত দ্বারা কারো মাল আত্মসাৎ করবো না। জবান আছে, জবানের দ্বারা মিথ্যা কথা বলবো না, সিয়াম রাখা অবস্থায়। এই জবানের দ্বারা কারো গালমন্দ করবো না, এই জবানের দ্বারা কাউকে কষ্ট দিব না, এই জবানটার দ্বারা কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। জবানের হেফাজত করা। চোখ দ্বারা খারাপ জিনিস দেখবো না, এই চোখ দ্বারা না দেখা অযথা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না। এই চোখের দ্বারা অন্যায় কাজ, অর্থাৎ আমরা দামাসামা দিব না। অর্থাৎ চোখটাকে আমরা রোজাতে পরিণত করব, চোখটাকে আমরা হেফাজত করব। এটা হচ্ছে চোখের রোজা। এরপরে হচ্ছে আপনার কলবের রোজা। কলব, মনে মনে খারাপ পরিকল্পনা করা, খারাপ ধারণা করা, খারাপ কোনো কিছু সৃষ্টি করা অন্তরে, এরকম থেকে বিরত থাকা, এটাকে বলা হয় মারিফতের রোজা। শরীয়তের রোজা সবাই রাখে, কিন্তু মারিফতের রোজা সবাই রাখতে পারে না। দেখবেন এই জবানের দ্বারা মিথ্যা কথা বলতেছে, হাতের দ্বারা অনেক অন্যায় করতেছে, চোখের দ্বারা অনেক ফাহাসা জিনিস দেখতেছে। রোজা রাখেও টেলিভিশনের সামনে, টিভির সামনে অর্ধ উলঙ্গ ছবি দেখতেছে। অর্থাৎ তার মানে শরীয়তের রোজাটা খুবই সহজ, কিন্তু মারিফতের রোজাটা, আধ্যাত্মিকতার যে রোজা আছে, এই রোজাটা রাখাই বড় একটা কষ্টদায়ক বিষয়। তারাই রাখতে পারে যারা সুফিবাদী লাইনে যায়, যারা আত্মসমর্পণ করেছে। একজন কামের মুর্শিদে মোকাম্মিলের হাতে তিনি হাত দিয়েছেন, ওই লোকটা সদা সর্বদাই তার মুর্শিদের শরণাপন্ন হয়ে থাকে। তখন সে অন্যায় কাজ করে না, পাপ কাজ করে না। চোখের রোজা রাখে, জবানের রোজা রাখে, হাতের রোজা রাখে, পায়ের রোজা রাখে, অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলি রাখে। কারণ সে যেখানে যায় তখন তার মুর্শিদকে সে সর্বদাই স্মরণ রাখে, তার প্রিয় কামের মুর্শিদকে সে সব সময় কি করে? অন্তরের মধ্যে গেঁথে রাখে। এজন্য যারা আহলে বায়াতকে যারা ভালোবাসে, বায়াতে রাসূল যারা গ্রহণ করেছে, তারা একমাত্র মারিফতের রোজাটাও রাখে, শরীয়তের রোজাটাও রাখে। শরীয়তের রোজা বরকলাফ করা কোশ্চিনকালেও সম্ভব না। শরীয়তের ভিতর দিয়ে মারিফতের রোজা রাখতে হবে। সেহরি, ইফতার এটা আদায় করতে হবে, সারাদিন উপবাস থাকতে হবে, কোনো কিছু পানাহার থেকে, সংযম থেকে। এরপরে এটার ভিতর দিয়েই মারিফতের রোজাগুলি আদায় করতে হবে। নচেত মারিফতের রোজা আদায় করলে শরীয়ত বাদ দেওয়া হবে না, শরীয়তের মাধ্যম দিয়েই মারিফতের সাধনা করতে হবে। মারিফতের সাধনা যারা শরীয়ত মানে দেখতেছে, আমি রোজা রাখছি, তারাও রাখছি, কিন্তু আমার রোজাটা একটু ভিন্ন, আমার রোজাটা একটু পার্থক্য আছে। শরীয়তের ভিতর দিয়াই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সাধন করে ফেলেছেন, আল্লাহকে তারা খুশি করে ফেলেছেন। অন্য মানুষের মধ্যেই সে চলাফেরা করছে, কিন্তু সে দেখতেছে আসলে সেও রোজা রাখে, আমিও রাখি, কিন্তু তার চলাফেরা, তার যে বাচনভঙ্গি ভিন্ন, তার রোজার সাথে আমাদের কোনো মিল নাই। কিন্তু শরীয়তের রোজার সে ছাড়ে নাই। এটার ভিতর দিয়ে বুঝাই দিতেছে যে শরীয়তের রোজা তোমরা রাখো, আমিও রাখি, কিন্তু তার রোজাটা শরীয়তের রোজা পালন হইতেছে, কিন্তু আধ্যাত্মিকতার রোজাটা অনেক উপরে মাকামে চলে গেছে। এখন আমরা সমালোচনা করতে পছন্দ করি, মনের ভিতরে একটা ওয়াসওয়াসা দেয় শয়তানি, কখন কি বলা যায়, কখন কি করা যায়, এর থেকে আমরা বিরত থাকতে পারছি না।
এই জন্য আমাদের রোজাগুলি হচ্ছে না। আর মারেফতের রোজা যতক্ষণ পর্যন্ত না হবে শরীয়তের রোজা তখনই বিফল। আর শরীয়তের রোজার কোনো কাজ নাই। শরীয়তের রোজা শুধু খালি উপবাসেই থাকলো আর পানির পিপাসায় লাগাইলো, খাবারের জন্য একটু পেটে খিদা লাগলো আর সারাদিন পানির তৃষ্ণা হলো। নবীজি হাদিস ইবনে মাজাহ শরীফে বলেছেন যে একদল রোজাদার আছে যাদের তৃষ্ণা ছাড়া আর উপবাস ছাড়া কিছুই না। তাই আমাদের মধ্যে সমাজে অধিকাংশই দেখা যায় এরকমই যে শুধু করে উপবাসে রইল আর আপনার পানির পিপাসায় লাগলো, কিন্তু মারেফতের রোজা তার হলো না। মারেফতের রোজা তারা রাখবে যারা একজন আহলে রাসূলের অর্থাৎ আমার রাসূল ইসলামের হাতে অর্থাৎ বায়াতে রাসূল গ্রহণ করেছেন, একজন ওলি আল্লাহর সহবতে যায়, তারা রোজাটাই মারেফতের রোজাতে পরিণত হয়। কারণ ইবাদত বন্দেগী করতে হলে একজন মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আপনি যত ইবাদত বন্দেগী করেন কিছু কাজ হবে না। ডাক্তারি যদি নিজে নিজে শুরু করে দেন ফার্মেসি দিয়া, এরপরে যদি আপনি ফ্যাক্সিয়েশন শুরু করে দেন যে মুখ রুগীর মুখ ওষুধ দিয়ে দেন, আপনাকে আইনত দণ্ডনীয় অপরাধ। আপনার একটা সরকারি বিধিবিধান মোতাবেক একটা আইন আছে যে যদি ডাক্তারি সার্টিফিকেট ছাড়া, ডাক্তারি পড়াশোনা ছাড়া, ফ্যাক্সিয়েশন লেখা ছাড়া যদি নিজে নিজে অভিজ্ঞতা অর্জন করে যদি ফ্যাক্সিয়েশন শুরু করে দেয় তাহলে দণ্ডনীয় অপরাধ কত বছরের একটা কারাদণ্ড, একটা সাজা আছে, এমন লাইফ সাজাও আছে। কারণ একটা রুগী মারা যেতে পারে। আপনি যে ডাক্তারি করবেন অভিজ্ঞতা আছে, ঔষধের নাম জানেন, আপনি ঔষধের নাম আপনি জানেন, প্যারাসিটামল জানেন, নাফা জানেন, এরপরে আপনি এই সার্জেল, ম্যাক্সপ্রো, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রিক যত প্রকার ওষুধ আছে সব বিষয়ে আপনি অভিজ্ঞতাশীল, এটা দিতে পারেন। যদি ফ্যাক্সিয়েশন লিখতে চান তাহলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন, অভিজ্ঞতাশীল বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তারের প্রয়োজন। এবং তাদের মতো মনে করে আপনি মনে করেন তারাও লেখে আমিও লিখি, কিন্তু বিপদের কিন্তু শেষ নাই। মামলা মোকদ্দমায় পড়ে যাবেন, দুনিয়ার একটা হেস্তরস্তের মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন। এমনও হতে পারে নিজে নিজে অভিজ্ঞতার কারণে এমন ওষুধ দিয়ে দিবেন অ্যান্টিবায়োটিক, ডাক্তার কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে চিন্তা কি করে দেন, আপনি কিন্তু চিন্তা কি করে দিবেন না। পরে কিন্তু বোঝা যাবে কি যে রুগী মারারও একজন আপনি ডাক্তার হয়ে গেলেন, মাশাআল্লাহ রুগী মারতে পারেন যে এরকম একটা ডাক্তার আপনি অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন, সারা দেশে ভাইরাল হয়ে যাবে। এই জন্য সুফিবাদী লাইন যারা বিশ্বাস করে, সুফিবাদী লাইন যারা বিশ্বাস করে তারা অযথা ডাক্তারি করে না। তাদের হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা মারেফতের রোজা শিক্ষা দিয়েছেন। মারেফতের রোজা, মারেফতের নামাজ, মারেফতের হজ, মারেফতের জাকাত, দিল কাবার নামাজ, সাধারণ নামাজ, অর্থাৎ মাশরিক মাগরিবের নামাজ, গোপনের নামাজ, গোপনের রোজা, মারেফতের রোজা অর্থাৎ মারেফতের গোসল, এগুলি তারা শিক্ষা দিয়েছে। নিজে নিজে মনে করে ডাক্তারের মতো না, আমি একজন ডাক্তার হয়ে গেছি। আমি মনে হয় সব নাম শুনছে যে মারেফত, নাম শুনছে যে মারেফতের রোজা, নাম শুনছে মারেফতের রোজা, নাম শুনছে মারেফতের জাকাত, নাম শুনছে মারেফতের সেজদা, শুই নাই মনে করছি কি এটি মনে এই দিক না। এগুলি বাস্তবে পরিণত করতে হবে, অর্জন করতে হবে। অর্জন যারা করেছেন তারা কামেল মুর্শিদের হাতে হাত দিয়েছেন, তাদের খেদমত করেছেন জান এবং মালের বিনিময়ে। এরপরে আপন মুর্শিদ খুশি হয়ে তাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন। আর নাহলে কিন্তু ডাক্তারের মতো এই যে নিজে নিজে অভিজ্ঞতা অর্জন করে ডাক্তারি শুরু করছে, রুগী মারছে। আর এই পথেও যদি কেউ ডাক্তারি করতে চায় মুর্শিদের সহবত ছাড়া, মহাব্বত ছাড়া, সাধনা ছাড়া, রিয়াজত ছাড়া, মুর্শিদ সাধন ছাড়া, তারও কিন্তু বিপদের শেষ নাই। সেও মরবে আর অন্যজনকেও মারবে, বরং তরিকতের রাস্তাটাই সে দুর্নাম করবে, বদনাম করবে, কলঙ্ক হবে, ওলি আল্লাহদের শানের কালাপ হবে, ওলি আল্লাহদের বদনাম হবে। এই জন্য কামের মুর্শিদ মুকামের হাতে আপনারা বায়াত গ্রহণ করুন, মারেফতের রোজা রাখুন, শরীয়তের আমল করুন। শরীয়তের আমল বাস্তবিক প্র্যাকটিক্যাল দেখা যাবেন, এর ভিতরেই মারেফত লুকিয়ে আছে। মারেফত মানে প্রকাশ না, মারেফত মানে গোপন। যেমন রোজা আমি রাখছি ঠিকই, সবাই রাখছি, এর ভিতর দিয়েও যে আমার মারেফতের রোজা হাসিল হইতেছে এটা আমি জানি, আমার মালিক জানে। তবে মারেফতের রোজাটা অন্য যদি কেউ একজন উস্তাদ দ্বারা ছাড়া, একজন পীর মুর্শিদের ভক্ত ছাড়া, মুর্শিদের হাতে বায়াতের রাসূল গ্রহণ করা ছাড়া তারা রাখে, এটা হবে না। কিন্তু তার ইবাদত মাধ্যমে একজন উস্তাদ লাগবে, পীর লাগবে, বুজুর্গ লাগবে, সলেহীন লাগবে, নেককার একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা লাগবে। এরপরে তার উপর এই আমলগুলি করলে আমলটি ওনার ওসিলায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। শাহে মদিনা দরবার শরীফ যারা এই চ্যানেলটিতে আপনারা চোখ রাখেন সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত কামনা করছি। সকলে ভালো থাকুন। এরপর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। এটা হচ্ছে শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলা, বৌলাই গাবতলী, অর্থাৎ গাবতলী একটা বাজার, ও বাজারের পাশে এই দরবার শরীফ অবস্থিত। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।